প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নিন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। আমি প্রসঙ্গটি নিয়ে কথা বলবার আগে সর্বাগ্রে বলতে চাই, বর্তমান যে সরকার প্রধান মোহাম্মদ ইউনূস এবং সরকার পরিষদ যারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা অন্ততপক্ষে পরিষ্কার করে বলে দিন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলে কিছু একটা ছিল। মুক্তিযুদ্ধ একটা বড় কিছু বা একটা বৈধ কিছু, এটি পরিষ্কার করুন। এটি কি অবৈধ? এটা কি খারাপ কিছু? এটি কি নেতিবাচক? বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটি কি নেতিবাচক কিছু ছিল কিনা? এটি আপনারা বিজ্ঞপ্তি দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে এটা পরিষ্কার করুন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না। জয় বাংলা, মুক্তিযুদ্ধের স্লোগান হচ্ছে জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা স্লোগানটি হয়তো বিশেষ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এটিকে বাঁচিয়ে রেখেছে, না হলে এই স্লোগানটি বহু আগে হারিয়ে যেত। সেই বিচারে আমি এই মুহূর্তে আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই যে মুক্তিযুদ্ধের স্লোগান আজও পর্যন্ত তারা বয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো যেটি বলছি যে মুক্তিযুদ্ধের কথা এখন বাংলাদেশে বলা যায় না, জয় বাংলা স্লোগান দেওয়া যায় না। মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত অসংখ্য জাদুঘর ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশে। এই যে আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করেছি, আমাদের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর সেটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সেখানে যত স্মারক ছিল ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জাদুঘর ক্ষতিগ্রস্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলানো হয়েছে, ভাস্কর্য ভেঙে ফেলানো হয়েছে। সর্বশেষ একটি খবর পাওয়া গেল লালমনিরহাটের একটি ঘটনা, যেটি বেশ কয়েকদিন ধরেই স্বাধীনতা দিবস থেকেই আলোচনায় ছিল। লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চের ঢেকে রাখা মুরালটি ভেঙে ফেলা হয়েছে। এই যে মুক্তিযুদ্ধের স্মৃতির যে মুরালটি ছিল, এটি স্বাধীনতা দিবসে এটি ঢেকে রাখা হয়েছে। কেন ঢেকে রাখা হয়েছে? সেই সময় স্বাধীনতা দিবসের দিনে সংবাদপত্রের মাধ্যমে জানা গিয়েছিল যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, তাদের ভাষায় সেই লালমনিরহাট জেলা প্রশাসক বলেছেন জুলাই অভ্যুত্থানের সাথে এই মোরালটি সম্পর্কিত নয়, এই জন্য এটিকে ঢেকে রাখা হয়েছে। সর্বশেষ 30 মার্চ, যেদিন ঈদের ছুটি হয়ে গেছে, ঈদের আগের দিন যখন কেউ থাকবে না, যখন মানুষ ঈদ উৎসব উদযাপনে ব্যস্ত হয়ে পড়বে, ঠিক তখন মোরালটি পুরোপুরি শ্রমিক লাগিয়ে ভেঙে ফেলানো হয়েছে। কে ভেঙে ফেলেছে? কার নির্দেশে ভেঙে ফেলা হয়েছে? কার পৃষ্ঠপোষকতায়? কার দ্বারা? জেলা প্রশাসন, লালমনিরহাট জেলা প্রশাসন। অর্থাৎ সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি মুরাল ভেঙে ফেলা হলো। এটি শুধু মুক্তিযুদ্ধ নয়, এটি 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের নানা রকম চিত্র এই মুরালটিতে ছিল। সেটি ভেঙে ফেলা হলো জেলা প্রশাসনের উদ্যোগে। জেলা প্রশাসক সেখানকার HM রকিব হায়দার, তার নির্দেশে ভেঙে ফেলানো হলো। এটি তো নিশ্চয়ই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। যারা মুক্তিযুদ্ধকে মানেন, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণ আপনি কিভাবে শুধরাবেন সরকার বাহাদুর? এখন বলে দিন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। জয় বাংলা স্লোগান দিলে তার উপরে হামলা করা হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। 1971 সালে পাক হানাদার বাহিনী জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ধরে নিয়ে যেত, হত্যা করত, খুন করত। এই যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমাদের স্মৃতিসৌধে, জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বহু মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে। স্মৃতিসৌধ এটি কিসের? আমাদের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের।
তাহলে সরকারকে বলবো এই স্মৃতিসৌধ ভেঙে ফেলুন, আমাদেরকে পরিষ্কার করুন, তাহলে আমাদেরও সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমরা একটা দোদুল্যমান বাংলাদেশে অবস্থান করতে চাই না। এটা কি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ? এই সত্যটাকে কি এই সরকার অস্বীকার করতে চায়, অস্বীকার করে? তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে সরকার কি চাইছে। তাহলে পরবর্তী ইনিশিয়েটিভ আমরা নিতাম। আমরা কেউ এই দেশে থাকবো না, চলে যাব বা অন্য কিছু করব, সেটি আমরা পরিষ্কার হতাম। অন্ততপক্ষে পরিষ্কার করুন। মুক্তিযুদ্ধ জাদুঘর ভেঙে ফেলানো হচ্ছে, মুরাল ভেঙে ফেলানো হচ্ছে, স্মৃতিসৌধটা কেন বাদ রাখবেন? সেটিও ভেঙে ফেলুন এবং বলে দিন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এটি একটা বাংলাদেশের জন্য অন্যায় কাজ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। পাকিস্তান কেন ভাঙা হয়েছে, এর জন্য অপরাধ হয়ে গেছে। তাহলে আমরা মুক্তিযুদ্ধের নাম নেব না যদি রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়, অথবা আমরা অন্য কোনো ব্যবস্থায় যাব, অথবা দেশ ত্যাগ করে চলে যাব, যে কোনো একটা কিছু তো করব। কিন্তু এই যে দোদুল্যমান বাংলাদেশ, একদিকে মুক্তিযুদ্ধের কথা কখনো কখনো কোনো ভাবে একটু বলবার চেষ্টা করছেন, স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, তাতে মনে হচ্ছে যে না আপনারা মুক্তিযুদ্ধের কথা বলতে চান, আবার পেছনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সবকিছু ধ্বংস করে ফেলানো হচ্ছে। জয় বাংলা স্লোগান দেবার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে। জয় বাংলা। 1971 সালে আমাদের আত্মপরিচয়ের একটা স্লোগান ছিল জয় বাংলা। ইতিহাস থেকে পাঠ নিয়ে আমি এই মুহূর্তে যখন স্মরণ করছি, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় আমাদের পরিচয় ছিল জয় বাংলার লোক। তারা বলতো জয় বাংলার লোক এসছে। অথচ আজকে সেই স্লোগান দেবার কারণে বাংলাদেশের মানুষকে আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আপনারা বলে দিন দয়া করে, আমরা আর জয় বাংলা বলবো না, আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো না, আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দেব না, আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আগলে রাখবো না, আগলে রাখতে গিয়ে জীবন দেব না। আমরা অন্য চিন্তা করব, ভিন্ন চিন্তা করব, ভিন্নভাবে। আপনারা যে চিন্তা করতে বাধ্য করবেন সেটাই করব, নাকি আপনাদের চিন্তার বিপক্ষে আমরা অবস্থান নেব? আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আপনাদের সাহস থাকলে আপনারা বলে দিন দয়া করে। এই পরিস্থিতি, এই পরিবেশ আর ভালো লাগছে না। কারণ হচ্ছে ঈদের রাতে, চাঁদ রাতে যখন জানতে পারলাম যে লালমনিরহাটের সেই মুক্তিযুদ্ধের স্মৃতির সেই মুরালটি ঢেকে রাখা হয়েছিল স্বাধীনতা দিবসে, সেটি ঈদের দিন, ঈদের আগের দিন ভেঙে ফেলানো হলো। হৃদয়ে রক্তক্ষরণ অনুভব করলাম। স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যখন বিভিন্ন জাদুঘর ভেঙে চুরমার হওয়া দেখেছি, এই যে ঈদের দিন বা ঈদের আগের দিন আবার নতুন করে দেখলাম আমাদের যে স্বাধীনতা জাদুঘর, সেই জাদুঘরে কিচ্ছু অবশিষ্ট নেই। আমরা হৃদয়ে রক্তক্ষরণ অনুভব করি। আপনারা বলে দিন দয়া করে, আমরা অন্তত পক্ষে পরিষ্কার হই, ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে থাকি, আমাদের আগামী প্রজন্মকে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে যে তোমরা মুক্তিযুদ্ধের কথা ভুল করে বলবে না। এটি বলতে কি বাধা আছে? বাধা যদি না থাকে, বারবার বলছি, বলে দিন। এই মুহূর্তে আর কথা বলবো না, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।